হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সংক্রান্তি, সমস্ত কাজ সারার পর স্নান করেছি, ঠাকুরমশাই চলে এসেছে। পুজোর জোগাড় করলাম, ঠাকুরমশাই পুজো করে গেল। তারপরে ঘরে বৃহস্পতিবার পুজো করলাম, ঠাকুর মুছে পরিষ্কার করে ফুল মালা পরিয়ে সুন্দর করে বৃহস্পতিবারের পুজোটাও করে নিলাম। আর আমি বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ি। আমার ছোট্ট সিংহাসন, ছোট্ট ছোট্ট ঠাকুর, দেখুন অনেকেই দেখেছেন। লক্ষ্মীর পাঁচালি আমি প্রতি বৃহস্পতিবারই পড়ি, সেরকম লক্ষ্মীর পাঁচালিটাও পড়ে নিলাম। আর সত্যি কথা বলতে সকালে অনেকটাই আমাকে তাড়াতাড়ি সব কাজ করতে হয়, কারণ রান্না থাকে, ছেলেদের স্কুলের টিফিন থাকে, ছেলেদের স্কুল থাকে, রেডি করার ব্যাপার থাকে। তাই মনে হয় সকালটা আমার কাছে প্রচুর স্পিডে সমস্ত কাজ করার শক্তি আমাকে যেন ভগবান দেয়, এরকম মনে মনে ভাবি। আর হাত আর পাটা যেন মেশিন হয়ে যায়, তাহলে আমি সব কাজ তাড়াতাড়ি করতে পারবো, এরকমই ভাবি প্রতিটা দিন সকালে। আর বৃহস্পতিবার হলে আরও বেশি করে ভাবি সেটাই। পুজো করার পর রান্না নিয়ে বসেছি। একদিকে ভাত বসিয়েছি, পটল আলু কেটেছি, ঢ্যাঁড়স কেটেছি, বেগুন কেটেছি, বেগুনটা ভাজা করব। আর এদিকে ছেলের টিফিনও বানালাম, ম্যাগি। তারপরেই ছেলেটাকে রেডি করে ফেললাম, ছোটোটাকে, বড়টাকে টোটোয় তুলে দিয়ে আসলাম। কি বলবো, তারপরে ছোটোটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ছোটোটা স্কুলে যাওয়ার সময় প্রতিদিনই বলে যাব না যাব না, দেখুন না কতটা পেছনে আর আমি কতটা এগিয়ে। স্কুল থেকে আসার পরই জল নিয়ে বসেছি। এতটাই আজকে রোদ উঠেছে, এই কদিন বৃষ্টি হচ্ছিল লাগাতার, আর আজকে এতটাই রোদ উঠেছে, প্রচণ্ড গরম হচ্ছিল, হাঁপিয়ে যাচ্ছিলাম। আগে জল খেয়ে একটুখানি রেস্ট নিলাম, তারপরে তো বাকি কাজ আছেই। যেমন ছেলেরা স্নান করে গেছে, সেই জামা কাপড়, আমার কিছু কাপড়, সব কিছু কাচাকুচি। রোদ উঠেছে বলেই মনে হচ্ছে যেন সমস্ত কিছু কাচাকুচি করি। আর এসে ওই জন্য আগে একটু রেস্ট নিয়ে বসে পড়লাম পাতকতলায় গিয়ে, রান্নার বাসন আর কাচাকুচি করার জন্য। রান্না তো করে সব রেডি করে নিয়ে চলে গেছি, রান্নার বাসনটা ফেলে রেখে দিয়েছিলাম, সেটাও ধোয়াধুয়ি হয়নি, সেটা এখন ধোবো আর কাপড় জামাগুলো কাচবো। আর এখন কেচে দিলে অনেকটা রোদ বেরিয়েছে তো শুকিয়ে যাবে, কিন্তু দেখছি মেঘলা আকাশ আবার হয়ে গেল কিছুক্ষণ পরে। দেখুন না, আকাশটা মেঘলা হয়ে গেছে। কিছু করার নেই, কেচেছি যখন আমাকে মিলে শুকনো করতেই হবে, মিলে দিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নেব। কাজ তো সব সময় আছে, একটু নিজেকেও তো রেস্ট নিতে হবে বলুন। চোখটা খোলা থেকে চোখটা বন্ধ করা পর্যন্ত সংসারের কাজ আছেই, বন্ধ আর নেই। তারপরেই বিকালবেলা ঘুম থেকে উঠে চুলটা বেঁধে নিলাম, জল আনতে বেরোতে হবে, আমরা তো কেনা জল খাই, সেই জন্য একটু রেডি হয়ে পড়লাম। আর বিকেল 4টে বাজে, এরপর 4:30 বাজলেই বড় ছেলে চলে আসবে, তখন আর যেতে পারবো না। তাই ঘুম থেকে উঠে আগে 4টের সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তার আগে আবার কিছু জামা কাপড় ছিল, সেগুলোও গুছিয়ে নিলাম, যেগুলো মিলেছিলাম সব শুকিয়েও গেছে মোটামুটি, কিছু শুকিয়েছে কিছু ভেজা আছে, সেগুলো সব আগে গুছিয়ে রেখে দিলাম। অনেক দিনই জলটা শেষ হয়ে গেছে, 2 দিন হলো জল শেষ হয়ে গেছে। বড় মশাই যেতেও টাইম পাচ্ছে না, আর বড় ছেলেও এসে স্কুল থেকে টাইম পাচ্ছে না, আমাকে এই জন্য আজকে জল আনতে যেতেই হবে। আর সত্যি কেনা জল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, আমি কলের জল খেতে খুব কষ্ট করে হয় আমাকে। বেরিয়ে পড়েছি জলের জন্য, আমার সাইকেল আছে, সাইকেলে করে জল আনতে যাচ্ছি। দামটা খুলে দাদুটাকে দিয়ে দিলাম, যেখানে জল আনি সেখানে জলের একটা মেশিনের কাছে দাদু বসে থাকে, জলটা ভরে দিচ্ছে, আমি ওই দিক দিয়ে গিয়ে নিয়ে আসবো। এদিকে একটা বাইরের কল আছে দামটা ধোয়ার জন্য, আমি এদিকে ঢুকেছিলাম, দামটা ধুয়ে দাদুকে দিয়ে দিলাম, দাদু এদিকে ভরে রেখেছে। এই যে আমাদের এখানে এই এক দাম জল 15 টাকা নেয়। এই জলটা খেতে খুব ভালো লাগে, আমার এই জল ছাড়া খেতে পাচ্ছি না, কলের জল একদম। জলটাও নিয়ে চলে আসলাম। সমস্ত কাজ আমাকে একাই করতে হয়, সংসারের কাজ করার পরও আরও এক্সট্রা কাজ থাকে যেগুলো একাকেই করতে হয়।
আর আসার সময় একেবারেই চপের দোকানও দেখলাম, ভালোই চপ ভেজেছে। আমি বড় ছেলের জন্য চপ নিয়ে নিলাম, যেন স্কুল থেকে এলেই তো মুড়ি খেতে চাইবে, স্কুল থেকে এসে আর ভাত খায় না, 4:30 আসে তো। এবারে দামটাকে আমাকে তারপরে এক অনলাইনে দাদা এসে ডাকছে, বড়মশাই কিছু অর্ডার দিয়েছিল। বড়মশাই শুধু অর্ডার দেওয়া ছাড়া আর কিছু কাজ নেই। মনে হচ্ছে আমার কিছু না, বড়মশাইয়ের। আচ্ছা, ইয়ার কার্ড, তার সঙ্গে একটা ঘড়ি ফ্রি দিয়েছে, বাহ খুব ভালো। ভিডিওটা এখানের মতনই শেষ। আমি সারাদিন কিভাবে কাজ করলাম আর কি করলাম সেটাই শেয়ার করলাম। বাই।